দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র একটি ডিম দিয়ে তাওয়ায় স্পঞ্জ কেক। তো আমার রেসিপি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে তৈরি করেন তো আমার বিশ্বাস আপনারাও এরকম পারফেক্ট স্পঞ্জ কেক খুব সহজেই আপনারা তাওয়ায় তৈরি করে নিতে পারবেন। তো এরকম পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে হলে আমার প্রত্যেকটি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদেরকে ফলো করতে হবে। আপনারা সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি ফলো করে ট্রাই করেন আমার বিশ্বাস খুব সহজেই আপনারা অল্প সময়ে তাওয়ায় এই কেকটি তৈরি করতে পারবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর নিত্য নতুন আপডেট ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আমি বলে নিয়ে নিচ্ছি একটি ডিম। এখন এই ডিমটাকে বিট করতে হবে। আপনারা ইলেকট্রিক বিটার দিয়েও বিট করতে পারেন অথবা এরকম হ্যান্ড হুইস্ক দিয়েও ফেটিয়ে নিতে পারেন। তো আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি, এতে করে খুব দ্রুত ডিমটা 3 থেকে 4 গুণ হয়ে যাবে। তবে আজকাল অনেকে ডাল ঘুটনি দিয়ে কেক তৈরি করছেন, তো আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও তৈরি করতে পারেন। তবে ডাল ঘুটনি দিয়ে খুব একটা ভালো হবে না, আবার হ্যান্ড হুইস্ক দিয়েও কিন্তু খুব একটা ভালো হয় না, আর যদি হয় সেটা অনেক সময় লাগে। তো বিট করতে করতে যখন দেখবেন যে এটা 3 থেকে 4 গুণ পরিমাণ বেড়ে যাবে তখন আর বিট করার দরকার নেই, সেই সময় অ্যাড করে দিতে হবে চিনি। আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিম কিন্তু 3 থেকে 4 গুণ বেড়ে গেছে, অর্থাৎ 3 থেকে 4 গুণ বেড়ে যাওয়ার পর যখন এরকম হালকা কালার আসবে তখন চিনি দিয়ে বিট করতে থাকবেন। এখন আবারও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। তো আমি এখানে সর্বমোট কিন্তু 1.5 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনারা কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি ফোস্টার ক্লার্কের ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ দিয়ে আমি আবারও এটাকে বিট করে নিচ্ছি। বিট করতে করতে দেখবেন যে এটা ক্রিমি হয়ে যাবে। তো দেখুন আমার এটা কিন্তু ক্রিমি হয়ে গেছে, আর বিট করার কোনো প্রয়োজন নেই। এখন আমি ময়দা চেলে নেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ। আমি এখানে সর্বমোট 2 টেবিল চামচ ময়দা ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু কম বেকিং পাউডার দিয়ে এটা চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেলে হ্যান্ড হুইস্ক দিয়ে আলতো করে এটা মিক্স করতে হবে। অনেক বেশি ঘাটাঘাটি করে ফোমটা নষ্ট করবেন না, মাত্র একটি ডিমের ফোম। সো জাস্ট কিছুক্ষণ আপনি নাড়াচাড়া করার পরে দেখবেন যে এরকম সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। তো দেখুন আমার এটা কিন্তু মিক্স করা হয়ে গেছে। আমি ছোট্ট একটা তাওয়া নিয়েছি, দেখতে পাচ্ছেন। ফ্রাই প্যানে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, আর নিচে কিন্তু পাতলা একটা কাগজ বিছিয়ে দিয়েছি, এতে করে কেকটা আমাদের তুলতে সুবিধা হবে। তো আমি সমস্ত ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি। আপনার যেহেতু একটা ডিমের কেক, সো আপনাকে ফ্রাই প্যান নিতে হবে ছোট, বেশি বড় ফ্রাই প্যান নেওয়া যাবে না, তাহলে কেকটা কিন্তু পাতলা হবে। আমি হালকা হাতে 2বার ট্যাপ করে নিলাম। আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চুলাটা আমি অন করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমার চুলার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2000, সেটা আমি আপনার 600-তে রেখে আমি এটা কুক করে নেব। প্রথম অবস্থায় আপনারা কিন্তু হাই হিটে 2 মিনিটের জন্য রাখতে পারেন, তারপর কিন্তু আবার চুলার আঁচটা কমিয়ে 600-তে রাখতে পারেন। এটা 600-তে রেখেও আপনারা তৈরি করতে পারবেন, 800-তে রেখেও তৈরি করতে পারবেন, 1000-এ রেখেও তৈরি করে নেওয়া যায়। চুলার আঁচের উপরে ডিপেন্ড করে যে আপনার কতক্ষণ সময় লাগবে, সেটা 10 মিনিটও লাগতে পারে, 15 মিনিটও লাগতে পারে। আপনি চুলার আঁচ যত কমিয়ে দিবেন তত সময় বেশি লাগবে, চুলার আঁচটা যত বাড়িয়ে দিবেন আমার মনে হয় যে 1000-এর উপরে দেওয়াটা ঠিক হবে না, সেক্ষেত্রে পুড়ে যাওয়ার চান্স থাকে। তো আমি 600-তে রেখে তৈরি করেছি। আমার এখানে এটা আমি এখন 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখছি কি অবস্থা। দেখুন এটা কিন্তু প্রায় হয়ে গেছে, আরও 5 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। আবার ঢাকনাতে ঢেকে দিলাম, তবে বারবার আপনারা ঢাকনা খুলবেন না, তাহলে ভিতরে যে গ্যাস থাকে সেটা বের হয়ে যাবে। তো দেখুন আবারও 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আমি চেক করে দেখবো আমাদের এটা হয়েছে কিনা। তো দেখুন এটা ক্লিন বের হয়েছে, তার মানে আমাদের কেকটা হয়ে গেছে। তো আমার এখানে সর্বমোট সময় লেগেছে 15 মিনিট। আপনার চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু 10 মিনিটে তৈরি করতে পারবেন। চারপাশে যখন এরকম ব্রাউন হবে তখন নামিয়ে নেবেন। তো আমার এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন আমি চারপাশ থেকে একটু আলগা করে নিচ্ছি এটা তুলে নেওয়ার জন্য। এখন আমি এটা ঢেলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন উপর থেকে কাগজটা তুলে ফেলতে হবে। আপনারা এসে দেখে বুঝতে পেরেছেন যে আসলে কেকটা কতটা পারফেক্টলি কুক হয়েছে।
তো আমার বিশ্বাস আমার রেসিপি ফলো করে যদি আপনারা ট্রাই করেন তাহলে আপনাদের কেকটিও এরকম পারফেক্ট হবে। আমি আপনাদেরকে উল্টে দেখাচ্ছি যে আসলে দেখতে উপর থেকে কেমন হয়েছে। তো দেখুন, এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনি মজা, এটা বলার অপেক্ষা রাখে না। তবে যথেষ্ট স্পঞ্জি হয়েছে, আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পেরেছেন। আর তাওয়াতে এত সুন্দর কেক তৈরি করা যায় ভাবাই যায় না। তো আপনারা ঘরে ট্রাই করুন। তো আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা পিছন থেকে হয়েছে এমন, আর সামনে থেকে তো দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে এটা ভিতর থেকে কেমন হয়েছে। তো দেখুন, এটা উপরেও যেমন, নিচের অংশেও তেমন, এবং মাঝখানেও তেমন, এতটাই স্পঞ্জি হয়েছে। তো আপনারা অবশ্যই ঘরে ট্রাই করুন, আর ট্রাই করলে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে। আর নিত্য নতুন আপডেট ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যত বেশি আমাকে সাপোর্ট করবেন, আমি ততই নিত্য নতুন আর আপডেট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো।